কিছু এমন পাপ আছে যে পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে থাকেন। পাপ করলে আপনি পরকালে শাস্তি পাবেন তা নয়। এমন কিছু কিছু পাপ আছে যে পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে থাকেন। সূরা নিসার 123 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়ামাল সুআ ইউজা বি ওয়া লা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। যে পাপ করে সে পাপের শাস্তি অবশ্যই পাবে এবং আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সাহায্যকারী পাবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, যহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই স্থলে এবং জলে যা কিছু হয় শুধু মানুষের হাতের কামাই। আল্লাহ তাআলা বলেন, তোমরা পাপ করলে পাপের শাস্তি দুনিয়াতে অবশ্যই আসবে। মাঝে মাঝে ভূমিকম্প হয়, ভূমিধস হয়, এগুলো আমাদের হাতের কামাই। আমরা অতিরিক্ত পাপ যখন করে ফেলি আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেন। এই জন্য বলছিলাম এমন কিছু পাপ আছে, বিশেষ করে 3টা পাপ, যেই পাপের শাস্তিগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে থাকেন। 1 নম্বরে হাদিসের মধ্যে এসেছে, কোন সম্প্রদায় যখন অশ্লীলতা ছড়ায়া পড়ে, কোন সম্প্রদায়ের মধ্যে যখন অশ্লীলতা ছড়ায়া পড়ে, তারা বেশি বেশি অশ্লীলতার মধ্যে জড়িয়ে পড়ে, এটাকে আনন্দ মনে করে, গুনাহ মনে করে না। আল্লাহ তাআলা তাদের মধ্যে এমন একটা রোগ দিয়া দেয়, এমন একটা রোগ দিয়া দেয় যে রোগ তাদের বংশ থেকে কিয়ামত পর্যন্ত আর যায় না। ওই বংশের মধ্যে ওই রোগটা থাকে। বিশেষ করে জিনা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, তোমরা জিনাদার কাছে যাইও না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সাবধান, তোমরা জিনাদার কাছে যাইও না। জিনা বড় মারাত্মক, এটা মন্দ পথ, মন্দ পাপ, তোমরা তার কাছে যাইও না। যারা জিনা করে, পরকিয়া করে, আল্লাহ তাআলা তাদের মধ্যে এমন একটা রোগ দিয়া দেয় যে রোগটা কিয়ামত পর্যন্ত কোনোদিন তাদের থেকে আর দূরীভূত হয় না। এই জন্য অনেক জেনাকার আছে, দেখবেন এমন কিছু রোগে ভোগে মানুষকে শরম এবং লজ্জায় বলতে পারে না। এই জন্য জিনা থেকে নিজেকে হেফাজত করবেন। 2 নম্বর, যাদের মধ্যে সুদ ঘুষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, সে জাতি ধ্বংস অনিবার্য, সে জাতি অবশ্যই ধ্বংস হবে। সুদের কারবার করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, হে মুত্তাকিরা, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সুদের কারবার তোমরা বন্ধ করে দাও। ফাইন লাম তাফআলু, যদি তোমরা বন্ধ না করো, ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এক ব্যক্তি কাবার গিলাফ ধরে ইয়া রব, ইয়া রব বলে বলে কান্না করতেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও সাহাবীরা, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের অভিমত কি? সাহাবায়ে কেরাম বলে, নবীজি, এই লোকটা মনে হয় বড় অসহায়, বহু দূর থেকে এসেছে, আউলা কেশ, পাগল বেশ, লোকটা মনে হয় একজন মুসাফির হবে। ওগো নবীজি, লোকটা অনেক কষ্ট করে আছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি যতই কাবার গিলাফ ধরে কান্নাকাটি করুক না কেন, ইয়া রব বলে বলে কান্না করুক না কেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন কবুল করবে না? বলে, এই লোকটার খাদ্য হারাম, বস্ত্র হারাম, এই লোকটার দেহের রক্ত গোশত হারাম। এই লোক যতই কাবার গিলাফ ধরে ধরে ইবাদত বন্দেগী করুক না কেন, আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী কোনো দিন কবুল করবে না। 3 নম্বর, অত্যাচার যারা করে, জুলুম যারা করে, মানুষকে কষ্ট যারা দেয়, তাদের নামাজ কবুল হবে না, তাদের ধ্বংস অনিবার্য, তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই ধ্বংস করবে। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে পাপের শাস্তি দিবে। এই জন্য 3টা পাপের কথা বলছিলাম। 1 নাম্বার, যেই জাতির মধ্যে অশ্লীলতা ছড়ায়া পড়বে, গজব আসবেই। 2 নাম্বার জিনা, 3 নাম্বার সুদ। এই 3টা পাপ যে জাতির মধ্যে ছড়ায়া পড়বে, ওই জাতি অবশ্যই অবশ্যই ধ্বংস হবে, ওই জাতি অবশ্যই ধ্বংস হবে।